হে গাইস, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। প্রাইস অ্যাকশনের সবচাইতে ভয়ঙ্কর লেভেলের একটা স্ট্র্যাটেজি হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা মার্কেটে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করবেন, কিভাবে ড্র করবেন অ্যান্ড কীভাবে এন্ট্রি নেবেন। সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আপনাদেরকে মার্কেট খুঁজতে হবে, সাইডওয়েজ মার্কেট খুঁজতে হবে। এরকম ট্রেন্ডি মার্কেটে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আপনারা খুব কম সময় দেখতে পাবেন। আপনাদের খুঁজতে হবে সাইডওয়েজ মার্কেট লাইক দিস। ওকে গাইস, ফার্স্টে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের সবসময় দেখতে হবে হায়ার হাই অ্যান্ড লোয়ার লো। এই মার্কেটটাতে গাইজ দেখেন, এই মার্কেটটাতে এইখানে হচ্ছে লোয়ার লো, অ্যান্ড দেন যদি আমরা হাইটা দেখি, এইটা হচ্ছে মার্কেটের হায়ার হাই। ওকে, এই হচ্ছে মার্কেটের অবস্থা। রাইট, ওকে। আচ্ছা গাইস, মানে এই মার্কেটের এই রেজিস্ট্যান্স আর কি খুবই উইক একটা পয়েন্ট। আমরা এইটাকে একটা রেজিস্ট্যান্স ধরে নিতে পারি। ওকে, সাপোর্ট আর রেজিস্ট্যান্সে মার্কেটটা কিভাবে কাজ করে, ধরেন ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ডে সাপোর্ট আপনারা পাবেন, অবশ্যই ডাউন ট্রেন্ডেই সাপোর্ট পাবেন, আর আপ ট্রেন্ডে রেজিস্ট্যান্স পাবেন। যদিও সাইডওয়েজ মার্কেট, বাট সাইডওয়েজ মার্কেট হলেও কিছু মানে কতক্ষণের জন্য তো মার্কেট আপ অ্যান্ড কতক্ষণের জন্য তো ডাউন হয়, রাইট? তো কীভাবে আপনারা ট্রেড নেবেন সেটা হচ্ছে, মার্কেট যখন তার সাপোর্ট লেভেলে আসবে, এই যে নিচেরটা যেটা সেটা হচ্ছে সাপোর্ট আপনাদের জন্য। যদি আমি এটাকে থিকনেসটা বাড়াই দিই, ওকে, মার্কেট যখন তার সাপোর্ট লেভেল আসবে অ্যান্ড তখন যদি একটা রিজেকশন ক্যান্ডেল মেক করে, দেন আমরা তার অপোজিট ডিরেকশনে ট্রেড নিব। লাইক মার্কেট হচ্ছে একটা ডাউন ট্রেন্ডে আছে এতটুকু পর্যন্ত, অ্যান্ড দেন একটা রিজেকশন ক্যান্ডেল মেক করছে, পরবর্তীতে আমরা আপের জন্য ট্রেড নিছি। মানে এই ট্রেন্ডের বিপরীত ট্রেন্ডে, দ্যাট মিনস এতটুকু পর্যন্ত মার্কেটটা তো ডাউন ট্রেন্ডে ছিল, রাইট? এখন এর পরবর্তীতে আমরা আপ ট্রেন্ডে অথবা আপের জন্য ট্রেড নিব। আবার রেজিস্ট্যান্সও সেম, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে অ্যান্ড যখন এটা রেজিস্ট্যান্সে যাবে, যখন একটা রিজেকশন ক্যান্ডেল মেক করবে, পরবর্তীতে আমরা ডাউনের জন্য ট্রেড নিব। তো এই হচ্ছে স্ট্র্যাটেজি। লেটস সি, আমরা এখন মার্কেট খুলব অ্যান্ড ট্রেড নিব। ওকে, রাত বাজে 11:35। আপনারা কিন্তু এরকম পয়েন্টগুলো কানেক্ট করবেন, ঠিক আছে? আপনারা যত বেশি পয়েন্ট কানেক্ট করতে পারবেন, আপনাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করাটা ততটা পারফেক্ট হবে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু শুধু এরকম হয় না, এটা অনেক সময় আপনারা সরি এটা না আপনারা অনেক সময় মার্কেটটা ঠিক এইভাবেও দেখতে পারবেন, ঠিক আছে? এই দেখেন, এইখান থেকে একবার উইক রিজেকশন দিছে, এইখান থেকে আবার এটাও ধরতে পারেন, হ্যাঁ। সো এই হচ্ছে অবস্থা। ওকে গাইস, গাইস দেখেন, এইখানে খুব ছোট্ট করে একটা শ্যাডো টাচ দিছে, বাট
আমরা আরেকটা ক্যান্ডেল ওয়েট করব, ঠিক আছে গাইস? আর একটা দুইটা ক্যান্ডেল ওয়েট করব, দেন আমরা ট্রেড নিব। কেন নিব? আমরা যদি এখানে দেখি মার্কেটটা এই লেভেলে একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, অ্যান্ড মার্কেট যখন নিচে চলে আসবে, সাপোর্টের নিচে চলে আসবে, তখন সেই সাপোর্টটাই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ঠিক আছে? এইখানে দেখেন একবার রিজেকশন দিছে, আরেকবার রিজেকশন দিছে, দেন এগেন মার্কেটটা সেই লেভেলে আসছে। সো আমরা ধারণা করতে পারি যে এইখান থেকে মার্কেটটা আমাদের আবার রিজেকশন দিবে, রাইট? এখন আমরা কীভাবে ট্রেডটা নিব? কীভাবে? যখন মার্কেটটা আমাদের সাপোর্ট লেভেলে চলে আসবে অ্যান্ড তখন যদি একটা রিজেকশন ক্যান্ডেল মেক করে, দেন আমরা আপের জন্য ট্রেড নিব। রেড ক্যান্ডেল মেক করছে, যতক্ষণ পর্যন্ত না আমরা এই লেভেলে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি বা বায়ার্স ক্যান্ডেল দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড নিব না, ঠিক আছে? আমরা সর্বোচ্চ 3টা কি 4টা ট্রেড নিব, দেন বের হয়ে যাবো, বিকজ লেট হয়ে গেছে অনেক। আমার ভয়েস শুনে আশা করি বুঝতে পারতেছেন। আজকে ওই নিউজ ছিল মার্কেটে, না? Forex, what the fuck? Yes guys, আজকে আমাদের নিউজ ছিল। ইউএসডি মার্কেটে পিপিআই নিউজ ছিল। মার্কেট কি ডাউনে গেছে না? ওকে, যাই হোক, সি গাইস, যেমনটা কথা ছিল ঠিক তেমনটাই হয়েছে। মার্কেট তার সাপোর্ট লেভেলে আসছে, একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, দেন আমরা আপের জন্য ট্রেড নিলাম। দেখা যাক আমাদের ট্রেডটা কী হয়, প্রফিট হয় কি লস হয়। আর যদি লস হয়, লস খুব কম টাইমে হয়, যদি লস হয় আপনারা এমটিজি ইউজ করবেন, তাহলে আপনাদের প্রফিট হয়ে যাবে। আর যারা এখন এমটিজি কি জানেন না, সেটা হচ্ছে যখন ধরেন আপনি একটা ট্রেড নিলেন আপের ডিরেকশনে, অ্যান্ড আপনি শিওর যে মার্কেটটা আপে যাবে, অনেক সময় মার্কেট কয়েকটা ইরর ক্যান্ডেল মেক করে, হ্যাঁ, যাতে আমাদের ট্রেডটা লস হয়ে যায়। তো কী করবেন, আপনি সেই যত অ্যামাউন্টের ট্রেড প্লেস করছেন, ঠিক তত অ্যামাউন্টের 2টা ট্রেড প্লেস করবেন সেম ডিরেকশন। দেখছেন প্রফিট। ওকে, অ্যান্ড আমরা একটা রেজিস্ট্যান্সের জন্য ওয়েট করব। রেজিস্ট্যান্সটা আমাদের এইখানটায় একটা উইক একটা রেজিস্ট্যান্স আছে, যখন এই মার্কেট এই লেভেলটাতে যাবে, তখন আমরা যদি একটা রিজেকশন ক্যান্ডেল মেক করে, দেন আমরা ডাউনের জন্য ট্রেড নিব। চলুন আমরা অন্যান্য মার্কেটগুলো দেখতে থাকি। সি গাইস, সি, ও মাই গড গাইস, এই দেখেন মার্কেট তার একটা রেজিস্ট্যান্স লেভেলে চলে আসছে, অ্যান্ড এইখানে এসে মার্কেট একটা রিজেকশন ক্যান্ডেল মেক করছে, রাইট? তো যদি এটা একটা রেড ক্যান্ডেল মেক করে, দেন আমরা ডাউনের জন্য ট্রেডটা নিব। দেখতে পাচ্ছি আমরা এই লেভেল থেকে একটা সাপোর্ট নিছে, এখান থেকে সাপোর্ট, আবার রিজেকশন। সো এটা একটা ভালো পয়েন্ট হতে পারে। অ্যান্ড আপনারা অবশ্যই 2 টাইম থাকতে ট্রেড প্লেস করবেন, ঠিক আছে, যাতে আপনাদের এন্ট্রিটা একদম পারফেক্ট পড়ে। ওকে, যদি লস যায় আমরা এমটিজি ইউজ করবো, এমটিজিতে প্রফিট হবে। আপনারা যদি সাপোর্ট আর অনলি যদি আপনারা যদি কোটেক্স অর্থাৎ বাইনারি ট্রেডিং যারা করেন, আপনারা যদি অনলি সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে ট্রেড করেন, আপনাদের 10টা ট্রেড থেকে 8 থেকে 9টা ইজিলি প্রফিট হবে। অ্যান্ড মানে এমটিজি খুবই কম ইউজ করতে হয় সাপোর্ট আর রেজিস্ট্যান্সে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। অ্যান্ড অবশ্যই ডেমো দিয়ে প্র্যাকটিস করবেন আপনারা, আমিও ডেমোতেই প্র্যাকটিস করতেছি। রাত বাজে এখন প্রায় 12টা। তো দেখতেছেন কত বড় একটা ক্যান্ডেল মেক করছে। তো এই হচ্ছে অবস্থা, প্রফিট।
আমরা 2টা ট্রেড নিলাম এন্ড দুইটাই প্রফিট হয়েছে গাইস। এন্ড যদি দেখেন আপনারা, যেহেতু বাইনারি ট্রেডিং 1 মিনিটের, আমি বলবো যে 1 মিনিটের ট্রেড আপনারা করবেন না, তো আপনাদের দেখানোর জন্য আমি করতেছি। ওয়েল যদি দেখেন, এটাও মার্কেটের ছোট্ট একটা সাপোর্ট লেভেল, এখান থেকে একবার রিজেকশন নিছে এবং এখান থেকে আবার একটা রিজেকশন নিছে, তো এটা ধরতে পারেন ওয়েট। অ্যান্ড আপনারা সবসময় ভালো ভালো যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আছে ওইগুলো আইডেন্টিফাই করা ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা গাইস দেখেন, 1 2 3 4 চারবার মার্কেট এইখান থেকে আপে গেছে এন্ড দেন আবার এই পজিশনে মার্কেটটা আসছে। সো এইখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড নিব। যদি লস যায় আমরা সেফটি মার্জিন ইউজ করব, ঠিক আছে? মেবি মার্কেটটা আমাদের লস দিয়ে দিতে পারে। কেন লস দিতে পারে দেখেন গাইস, মার্কেটটা ফার্স্ট 11 কিন্তু একবার চলে আসছিল, দেন একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, পরবর্তী ক্যান্ডেলে আমরা আপার জন্য ট্রেড নিতাম, এটা লস হয়েছে, দেন যদি আমরা সেফটি মার্জিন ইউজ করতাম দেন এটা আমাদেরটা শিরোশট হয়ে যেত। যেহেতু এটা খুবই উইক একটা পয়েন্ট অ্যান্ড মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে, সো এই ক্যান্ডেলটা আমাদের লস হওয়ার চান্স আছে। আপনারা যদি এমন ট্রেডগুলো নেন তবে অবশ্যই এমটিজিটা অ্যাভয়েড করবেন, রাইট? যদি এটা লস যায় এটা লস, আমরা এখানে কোনো মার্টিঙ্গেল ইউজ করবো না, প্রফিট হোক আর যাই হোক ডোন্ট ওয়ারি, যাতে আপনাদের আফসোস করা না লাগে। 2 সেকেন্ড। আচ্ছা এখান থেকে রিফান্ড দিয়ে দিয়েছি, ঠিক আছে গাইস? আমরা এখান থেকে আবার একটা আপার জন্য ট্রেড নিলাম। কেন নিলাম? কজ এটা একটা ডোজি ক্যান্ডেল মেক করছে, রাইট? তো এখানে যেহেতু যদি সেলারদের প্রেশারটাই থাকতো তো এটা মোটামুটি অন্তত এতটুকু পর্যন্ত মানে এই ক্যান্ডেলটা কভার করে দিত, রাইট? কিন্তু এইখানে কভার করে নাই, সো আমরা এখান থেকে এমডিটা নিয়ে নিলাম। যদি প্রফিট হয় আমরা উই আর ডান। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা কি। চলুন আপনাদেরকে আরেকবার রিভাইজ করাই দেই। বিষয়টা হচ্ছে, ফার্স্টে ধরেন এটা উপরেরটা ধরেন, আচ্ছা রেজিস্ট্যান্স এটা লাল কালার করে দিই, আর সাপোর্টটা ধরেন এটা একটা গ্রিন কালার করে দিই। ওকে, স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল, খুবই সিম্পল। বিষয়টা হচ্ছে মার্কেট যখন তার সাপোর্ট লেভেলে আসবে, যখন একটা গ্রিন ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল মেক করবে, দেন পরবর্তী ক্যান্ডেলে আমরা গাইস আমাদেরটা প্রফিট হয়ে গেছে। যখন মার্কেট তার সাপোর্ট লেভেলে আসবে এবং একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে, দেন পরবর্তী ট্রেডটা আমরা আপের জন্য নিব। আবার সেম, যখন মার্কেট তার রেজিস্ট্যান্স লেভেলে যাবে, রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার পরে একটা রেড ক্যান্ডেল মেক করবে, দেন পরবর্তী ট্রেডটা আমরা পরবর্তী ক্যান্ডেলে 1 মিনিটের জন্য আমরা ডাউনের ট্রেড নিব, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কিছু না বুঝেন সেটাও বলবেন, আমি আশা করি বুঝিয়ে দিব। তো আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।